রে আমি তোমার একটা অফার দিই, তুমি যদি আমার কথা মেনে নাও সম্পর্কটা আরো আগায় নিব। তুমি আমার কথা মেনে নিলে এক নাম্বার হলো তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তুমি দেখতে সুন্দর, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমার তাও আবার আমার একটা মেয়ে, গোটা রাজত্বের মালিক হলো আমার মেয়ে। তুমি যদি আমার কথা শোনো আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। বুঝতেছেন নি কথা? কথা শুনেন আর নিজের ইমানের দিকে খেয়াল করেন। আমরা যদি ডক্টর ইউনুসে ডাকতে নিয়ে হয় হুজুর ইতা করতেন দোল কইরা আমার মেয়েটারে বিয়া দিলাম না, হ্যাঁ, আর আমার রাজত্বটা আপনারা তো দিয়ে আমি জমা করি। হুজুরও বেশ কি মাইরা কইতো জামানা রহন মাইনা লাই পরে আবার কালেমা হইলাম, কথা হয় না দি ফতুয়া তো রেডি, হ্যাঁ, আগে ব্যবস্থা করে লই পরে যা ঢই করব। কোরআন যারা মানে না দেখবেন তাদের সঙ্গ মৌলবী আছে না নাই? সব জায়গায় মৌলবী আছে রে। কি বুঝলে কথা মিলেনি? এইভাবে মানত। আমরা যদি হইয়ারা দিই কোরআন মানে না এখন না মানলে কি পিছিয়ে আমরা আসি না সাথে মানাম, এইটাও হইল তো হ মাইয়া বিয়া করে লাগে ইমান গেলে আবার ইমান আনুন নেলা। ইমানের দুর্বলতা আমাদের মধ্যে বহু গুণ। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়া গেছে। ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে, ইমানের পরীক্ষা দিয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়া থাকতেই আল্লাহ ঘোষণা দিছে অমুককে আমি জান্নাতের ঘোষণা দিলাম। নবী বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ জানি। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায় রে, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায়। এমনে এমনে নয়, ইমানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া। আমরার মতো এমন দুর্বল ইমান হইলে 5 টাকার চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করি। বুঝতে বুঝিন অবস্থা? রং চা খাওয়াইলি তুই হয় বুটটারে দিবি, হয় আমরে রং চার মধ্যে যে পরিমাণ আদা দিছে বুটটা আমরে কেমন লাগে। গুরু মার্কায় খাওয়াইছে রং চা, বৈশ মার্কায় হয় দুধ চা দিবে। এখন আর রং চার খবর নাই, দুধ চা খাইয়া হয় বৈশ আমরে বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল আইছে, ছাগল আয়া হয় বুট কারে দিবি রে। কফি খাওয়াইয়া দিলাম, কফি আপনি খাওয়াইছেন, ছাগল বুট তোরে দিব। বলুন বুট কয়টা? বুট কয়টা দিল? কয়জন রে? গুরুরেও দিছে, বৈশ্যও দিছে, ছাগলরেও দিছে, কিন্তু বুট দিব একটা, দিছে 3 জন। আবার বুটের আগের দিন 500 টাকা মাথা ফিস করে কিনা ভালাইয়া দেয়। তেলে গুরং চাও নাই, দুধ চাও নাই, কফিও নাই, এখন 500। কথা হয় না দি? এমন ইমান লইয়া সমাজে চলি রে। এই ইমানদারের বুকের উপরে পাথরেরও দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই, মাথার উপরে করাতরের দরকার নাই। আমরা 5 টাকার চা খাওয়াইলে ইমান বিক্রি করি। আমাদের উপরে ইমানের কি পরীক্ষা হবে? আমরা তো আল্লাহর আদালতে ইমানদারই না। কথা হয় না? যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, ইমান মাপার যদি থার্মোমিটার থাকতো বহু মৌলবী আমরা ধরা পড়তাম। ওয়াজ করার সময় আসলে পরে বলতো হুজুর একটু দাঁড়ান, বগলের নিচে আলগি দেন, আলগি দিলে থার্মোমিটার ঢুকাইয়া থাক। বক্তারে কতক্ষণ দাঁড় করাইয়া থার্মোমিটার বাইর করে হইতো হুজুর ইমান জিরু, মান সম্মান লইয়া বাড়ি যা। ঠিক না বেটি? এই যুবক ভাইরা, তাই আজকে আমরা এই সুযোগটা কাজে লাগাইছি। যেহেতু আমরা গাঁজা খাইয়া হই ইমানদার, নামাজ না পড়া হই ইমানদার, মাফার কেউ নাই, তাই দাবি কইরা গেলাম ইমানদার। দাবির বেলা ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া 5 ডিভিশনে পাস করছে। এমনকি ঈমানের পরীক্ষা এমন ভাবে দিছে আল্লাহ দুনিয়ায় থাকতে তাদেরকে সুসংবাদ জানাইছে আমি তোমাদেরকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কত পাওয়ার!
পাওয়ার, ইমানের কত পাওয়ার। দুইটা গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিব। একটা হলো ইমান আর একটা হলো নেক আমল। কিন্তু ইমানের বেলা আমরা বড় দুর্বল। এই যুবক ভাইরা, আমাদেরকে অফার দিলে আমরা কি অফার কি ফালাইয়া দিব? যদি হয় গুলশানে বাড়ি দিব, কথা হয় না দি, গুলশানে বাড়ি দিব, এমন কথা শুনলে বহু মৌলবী আমরা দৌড় মারতে রাজি। পাবলিকের কথা বলি হইল, গুলশানে বাড়ি দিলে পাগল হয়ে যায়। আর যদি কয় রাষ্ট্রপতির মেয়েরে তোর কাছে বিয়া দিব, সর্বনাশে আমি কি জমিন আছি না আসমানও আছি, আর কি উঠাছে। আর রোমের বাদশাহ নবীর সাহাবীরে বলল, এই আব্দুল্লাহ, ওয়াদা দিলাম আমার একটা মাত্র কন্যা, সুন্দরের দিক দিয়া পুরা রাজ্যের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর কেউ নাই, রূপে গুণে সর্বদিক দিয়া। এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, বিবাহের দিন হাজার হাজার মানুষের সামনে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কিতা বুঝলেন? এই অফার কি আমরা মিস করব? চিন্তা করেন আমরা কত বড় মাফের ইমানদার। আল্লাহর নবীর সাহাবীর ইমান পরীক্ষা করতেছে রোমের বাদশাহ। রোমের বাদশার টার্গেট হলো মুসলমানরা কেমনে রে গোটা বিশ্ব বিজয় করলো। যেখানে যায় সেখানে মুসলমান বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু যেদিকে যায় তুফান ছুটায়, তুফান ছুটায়। সুবহানাল্লাহ। এক খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে ৬০,০০০-এর সঙ্গে উনি একা দৌড় মারে, সবিতা দৌড় মারে। সুবহানাল্লাহ। অস্ত্র লইয়া ৬০,০০০ সুলজার বাহিনী খাড়া। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা লইয়া যখন আল্লাহু আকবার বলে দৌড় মারে, ৬০,০০০ ওনারে দেখতে দৌড় মারে। সুবহানাল্লাহ। এটা ছিল ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সেই রোমের বাদশাহ যখন এই অফার দিছে, নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই রোমের কুত্তা, কথা বুঝতেছেন আমার? আমরা যদি এমন অফার দেয় আর আমরা যদি মিস্টার আমাদের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি গালিটা দিই, আপনি কি জমিনও থাকবেন? কথা কয় না, আপনি যেখানে খারা এখানে গাতা করবো, এখানে আপনার খবর দিয়ে উপরে দিয়া টাইলস লাগাই দিব। কথা কয় না দিই, উপরে তো টাইলস দিব। কিন্তু ইমানের কি পাওয়ার! আব্দুল্লাহ ওই বাদশার সামনে দাঁড়ায়, ভাই রুমের কুত্তা, তুই কি আমারে রাজত্বের বিনিময়ে, তোর বিনিময়ে ইমান বিক্রি করতে চাস? তোর এই রাজত্বের মধ্যে আমি থুতু দেই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া আমরা চাই না, আমরা চিরস্থায়ী পরকাল চাই। এই দুনিয়ার শেষ আছে রে, এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষ আছে। বলুন কেউ থাকতে পারবো? এই কথা বল না, ঠেডা মেডা লয়া যাওই বাইরন, বলুন তো দেখি থাকতে পারবে? বাইরন তো খুব বেড়াগিরি দেখায়, কিন্তু বেড়াগিরি কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, থাকতে পারবো না, চলে যেতে হবে। তাই পরকালের প্রতি আমাদের বিশ্বাস বাড়াইতে হবে। এটার নামে ঈমান, এটার নামে